দাদা খায়রুল ইসলামের পর এবার শওকত মোল্লার উপরে হামলা, কোলেরহাটে শওকতকে লক্ষ্য করে বোমাবাজি, আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। ও বাদ দেন, ও নিজেরা মারপিট করে ওসব করছে। ও সব ওই সব ভাঙড় টাঙড় কানিং ট্যানিং নিয়ে কথা না বলে। দাদা প্রতি জেলায় পিছু হাইকোর্টে মালদা থেকে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার 2, এর মধ্যে এক বাংলাদেশি জঙ্গি আর বাংলাদেশিদের জন্য অবধারিত দ্বার পশ্চিমবঙ্গ। শাসকের ভোট ব্যাংক ভরাতেই কি দেশের বিপদ ডেকে আনছে তৃণমূল? সব খালা মমতা ঢুকিয়েছে এদের। তাহলে এবার কি তৃণমূল পালিয়ে বাঁচার কোনো চেষ্টা করছে? কোর্টের মার্চের শুরুতেই হচ্ছে নির্বাচন এবং সেই জায়গার ডেডলাইনও সব চক্রান্ত কি এবারে তৃণমূলের শেষ হবে বলে মনে হচ্ছে? না না, চক্রান্ত শেষ হবে কিনা জনগণ জানে। নন্দীগ্রামের জনগণ 2021-এ যা করেছিল, বাংলার জনগণ যদি নন্দীগ্রামকে দেখে সেই রাস্তায় হাঁটে তাহলে বাংলার উন্নয়ন হবে। বাংলার এইরকম 26,000 চাকরিও যাবে না, বাংলার যুবক ছেলেদের অন্য রাজ্যেও যেতে হবে না, এখানে এইভাবে নারী নির্যাতন হবে না। আর হিন্দু দেবদেবীর উপর হামলা, হিন্দু মন্দিরে হামলা, হিন্দুদের ধর্ম পালনে হামলা, সীমান্ত খোলা রেখে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আমাদের পুরো রাজ্যের ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে যাওয়ার মতো ঘটনা ঘটবে না। দাদা দেশ জুড়ে নাশকতার ছক,